আসসালামু আলাইকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোসল মোবারকের ঘটনাটি ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যখন সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন কিভাবে হুজুরকে গোসল দেওয়া হবে, তখন তারা কিছুটা দ্বিধায় পড়েছিলেন। তাদের আলোচনা চলাকালীন তারা একযোগে ঘুমিয়ে পড়েন। এরপর তাদের কানে সেই আওয়াজ আসে, যেখানে নির্দেশ দেওয়া হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাই তাকে কাপড় খুলে গোসল দেওয়া যাবে না, বরং কাপড় সহ গোসল দিতে হবে। এই ঘটনা তাদেরকে সতর্ক করে এবং তারা জাগ্রত হয়ে যায়। তারপর তারা হুজুরকে কাপড় সহ গোসল দেওয়ার ব্যবস্থা করেন। গোসলের পর সাহাবারা তার শরীরকে যথাযথভাবে পরিষ্কার করে এবং তাদের মাঝে মহান প্রভু ও তার রাসূলের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পায়। এরপর হুজুরের গোসল শেষে তার দাফন প্রক্রিয়া শুরু হয়। হুজুরকে দাফন করার সময় সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে তার কবর প্রস্তুত করেন এবং তাদের মধ্যে দাফনের কাজ সম্পন্ন করতে একে অপরকে সহযোগিতা করেন। এই ঘটনা শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং তা সাহাবাদের উক্ত মহৎ চরিত্র ও আল্লাহর রাসূলের প্রতি তাদের গভীর ভালোবাসার প্রতীক হিসেবে চিহ্নিত। এই ঘটনার মধ্যে দিয়ে মুসলিম উম্মার জন্য একটি শিক্ষা প্রাপ্ত হয় যে আল্লাহর রাসূলের মর্যাদা অক্ষুণ্ণ রাখা উচিত এবং তার প্রতি শ্রদ্ধা দেখানোর প্রতিটি মুসলমানের কর্তব্য।